সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার লায়েজ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে পরিচালিত পশুর হাট পুনরায় চালুর দাবি জানানো হয়েছে। সোমবার সকাল 11টায় এ বিদ্যাপীঠ প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এমন দাবি জানানো হয়েছে। গত 31 জানুয়ারি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ পশুর হাট বন্ধ করে দেওয়া হয়। এতে ১৯ জন শিক্ষক কর্মচারীর বেতন ভাতা পরিশোধ নিয়ে বিপাকে পড়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। অবহেলিত, অনুন্নত ও যোগাযোগ বিচ্ছিন্ন হাওড়পাড়ের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দিতে ২০১৪ সালে এ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালে এখানে কলেজ শাখার কার্যক্রম শুরু হয়। এ বিদ্যাপীঠে ২০ জন শিক্ষক ও 7 জন কর্মচারী কর্মরত আছেন, যার মধ্যে 2 জন শিক্ষক ও 6 জন কর্মচারী এমপিওভুক্ত। ফলে এমপিও বহির্ভূত 19 জন শিক্ষক কর্মচারীর বেতন ভাতা পরিশোধ করতে গিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বিপাকে পড়তে হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, এ থেকে পরিত্রাণ পেতে 2020 সালে সাবেক জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক অনুমতিক্রমে এ বিদ্যাপীঠের মাঠে প্রতি শনিবার পশুর হাট বসানোর সিদ্ধান্ত গৃহীত হয়। তখন থেকে পশুর হাটটি চলে আসছিল। এ থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে 19 জন শিক্ষক কর্মচারীর বেতন ভাতা পরিশোধ করা হতো, কিন্তু গত 22 জানুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে এলাকাবাসীর পক্ষ থেকে পশুর হাটটি অন্যত্র স্থানান্তরের দাবি জানানো হয়। পরে 28 জানুয়ারি স্থানীয় সাতুর বাজারে একই দাবিতে মানববন্ধন করেন এলাকার একটি পক্ষ। আর এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পশুর হাটটি বন্ধ করে দেওয়া হয়। এতে আবারও 19 জন শিক্ষক কর্মচারীর বেতন ভাতা পরিশোধ নিয়ে এ প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে উৎকণ্ঠায় পড়তে হয়েছে। অনেক শিক্ষক এ প্রতিষ্ঠান ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন, যার ফলে প্রতিষ্ঠানটি হুমকির মুখে পড়তে যাচ্ছে। তাই পুনরায় পশুর হাটটি চালুর দাবিতে সোমবার মানববন্ধন করেছেন তারা। মানববন্ধনে এ বিদ্যাপীঠের অধ্যক্ষ মোহাম্মদ শাহিন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন লায়েজ ভূঁইয়া কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, প্রভাষক মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ রিপন মিয়া, মোহাম্মদ মামুন মিয়া, ইউপি সদস্য মোসাম্মদ শামসুন নাহার, অভিভাবক ফজু মিয়া, রেশনা রানী, কবিতা বেগম, সাবেক শিক্ষার্থী শাহ আলম, শিক্ষার্থী আকাশ, সুমাইয়া, মরিয়ম, বিজ্ঞান হাজং ও সুস্মিতা বানাই। আমাদের স্কুল অ্যান্ড কলেজের 90% শিক্ষকই হচ্ছে নন এমপিও, যাদের যাদের স্যালারি দেওয়া হয় এই বাজার থেকে, গরুর বাজার থেকে। সুতরাং আমরা আমাদের এই বাজারটিকে পুনর্বহাল করতে চাই। আমাদের এই এলাকার অনেক গরিব দরিদ্র পরিবারের সন্তানেরা এখানে পড়াশোনা করছে, যারা অনেক মেধাবী, এবং তাদেরকে মানে বিনা বেতনে এখানে পড়াশোনা করার সুযোগ করে দিচ্ছেন আমাদের শিক্ষকেরা। আমাদের স্কুলের শিক্ষকদেরকে বেতন দেওয়া হয় গরুর বাজার থেকে। এই গরুর বাজার উঠে যাওয়ার কারণে আমাদের অনেক শিক্ষকরাই মানে স্কুলের থেকে চাকরি ছেড়ে দিতে চাচ্ছে। তার জন্য আমরা চাই যে যাতে আমাদের শিক্ষকরা আমাদের স্কুল থেকে না চলে যায়। লায়েজ উচ্চ বিদ্যালয় কলেজ এই অবহেলিত হাওর এলাকার একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষকরা এই গরুর বাজারের উপরেই নির্ভরশীল। এই গরুর বাজার থেকে স্যারদেরকে বেতন দেওয়া হয় এবং আমাদের স্কুলের এবং কলেজের যেই পরীক্ষার ফি এটা অনেক ছাত্রদের থেকে কম নেওয়া হয়। তো আমরা চাই সাবেক শিক্ষার্থী হিসাবে এই গবাদি পশুর হাট পুনঃস্থাপন হোক এবং প্রতিষ্ঠান শান্তিপূর্ণভাবে চলুক। আমরা পারবো না ধর্মভাষা লেখাপড়া করাইতাম, পারবো না কলমান্দা লেখাপড়া করাইতাম, পারবো না বসুন্ডাই লেখাপড়া করতাম। এখন যদি পশুর হাট না থাকে আমরা কিভাবে লেখাপড়া করবো? আমরা চাই পশুর হাট থাকবে লাগে। এই প্রতিষ্ঠানগুলি বন্ধ হওয়া মানে আমাদের মাথায় বাড়ি দেওয়া। আমাদের ছেলে মেয়েকে আমরা লেখাপড়া করানোর মতো কোনো সুযোগ সুবিধা নাই। ভাগ্যক্রমে আমাদের এলাকায় এই সুযোগ সুবিধা হয়েছিল, এখন আমাদের ওই সুযোগটুকু আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে আমাদের মতো মানুষের সাধ্য নাই যে আমরা সিলেট সুনামগঞ্জে নিয়ে আমাদের একটা ছাত্রকে লেখাপড়া করাবো। আমরা চাই আমাদের এই শনিবারে গরুর বাজার হওয়ার জন্য। আমাদের এই গরুর বাজার দিয়ে স্কুলে অনেক সুবিধা হয়। বাজারে মানববন্ধন যে হয়েছে সেদিন আমিও ছিলাম। আমি ভুল বুঝাবুঝি হয়েছে, আমি বুঝতে পারছি না যে কিসের মানববন্ধন করছে। আজকে আমিও টান দিছে, হাতে ধরে আমি চানিয়া গেছি, পরে টান দিয়ে কইছে যে মানববন্ধন বাদে দেখে আমি আই ফুসি, আমার নিয়ে হিজবুকে আছে, আমি তো জানি না। গরুর বাজার না তাহাতে সবাই কষ্ট, মনের মধ্যে কষ্ট আছে। যে বা যারা ষড়যন্ত্রের মাধ্যমে এই পশুর হাটটি উৎখাত করার জন্য
পায়তারা করেছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমার এই কাজটির জন্য শুধু এই লায়ন্সবে উচ্চ বিদ্যালয় ও কলেজেই নয়, এই এলাকার আপামর জনসাধারণ ক্ষতির সম্মুখীন হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ শুধু একটি কথাই বলতে চাই, আমার মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার যিনি আছেন স্যারকে উল্লেখ করে বলতে চাই, ডিসি মহোদয়কে আমি উল্লেখ করে বলতে চাই, এই লায়ন্সবে উচ্চ বিদ্যালয় কলেজের মাঠে যে পশুর হাট ছিল, যে কারণে আপনারা সাময়িকভাবে এটি বন্ধ রেখেছেন, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, এই পশুর হাট যে কোনোভাবে, এই পশুর হাট ছিল, এই পশুর হাট থাকবে, এই পশুর হাট আমাদেরকে দিতে হবে। এই বাজার, এখানে প্রতিষ্ঠানের একটা বাজার আছে, এই বাজারটা বন্ধের দাবিতে একটা মানববন্ধন হয়েছিল। এটা আমি বলবো যারা করছেন সম্পূর্ণ ভুল তথ্যের ভিত্তিতে ওই মানববন্ধনটা হয়েছিল। এখন আমার অনেকের সাথে কথা হয়েছে, ওইটা তারা এখন অনুতপ্ত এবং তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারাও চায় যেন প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়, আমাদের কোমলমতি শিক্ষার্থী যাতে কোনো ক্ষতি না হয়। এখানে আপনারা জানবেন, এই প্রতিষ্ঠান স্কুল এন্ড কলেজে আমাদের স্টাফ আছে প্রায় 27 জনের উপরে। ওইখানে এমপিওভুক্ত আছেন, টিচার আছেন, স্টাফ সহ 8 জন, বাকি 19 জন নন এমপিও। তাদের বেতন ভাতা দিতে গিয়ে এই প্রতিষ্ঠানকে বিশাল একটা অর্থের প্রয়োজন হয়, আর এই অর্থটা আসে আমাদের এই প্রতিষ্ঠানের গবাদি পশুর হাট থেকে। এলাকার এই হাওর অঞ্চলে বাতিগড় লায়ন্সবে স্কুল এন্ড কলেজটি দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায়, বিশেষ করে সুনামগঞ্জ এবং মধ্যনগর, ধর্মপাশা, নেত্রকোনাতে বরাবরই লায়ন্সবে স্কুল এন্ড কলেজ একাডেমিক দিক থেকে, কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের দিক থেকে, অন্যান্য সকল দিক থেকে অত্র দুইটি উপজেলা এবং 2টি জেলার মধ্যে সর্বাবস্থায় সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্বের দাবিদার করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই লায়ন্সবে স্কুল এন্ড কলেজের মূল যে ফান্ডিং, সেটা হচ্ছিল গরুর পশুর হাটটি। যে হাটটি কিছুদিন আগে আমাদের কোনো একটি মহল, হয়তো ভুলবশত অথবা অনুমান নির্ভর কোনো একটা তথ্যের ভিত্তিতে, অথবা আমাদের এই প্রতিষ্ঠানের সার্বিক অমঙ্গলার্থে আমাদের এই হাটটি বন্ধ করার পায়তারা চলছে। গরুর বাজারটি আমাদের খুবই জরুরি। 2020 সাল থেকে আমরা এই গবাদি পশুর বাজারটি তৎকালীন জেলা প্রশাসক ইউনো মহোদয়ের সাথে পরামর্শক্রমে আমরা প্রতিষ্ঠানের ব্যয়ভার বহন করে আসছি। যেহেতু কোনো এমপিওভুক্ত শিক্ষক নাই, সেহেতু গরুর বাজারটি খুবই জরুরি। গরুর বাজারটি যদি স্থাপিত না হয়, প্রতিষ্ঠানটি হুমকির সম্মুখীন হয়ে পড়বে। এমত অবস্থায় আমাদের এবং বিদ্যালয়টিকে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে গবাদি পশুর বাজারটি খুবই জরুরি। এই মাসে বেতন আমি স্যার বলছেন আমি দিতে পারি নাই, কারণ আমাদের হাট বন্ধ। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাধ্যমে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার এবং নোবেলজি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা আবেদন জানাচ্ছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আহ্বান জানাইছি। তারা আমাদের সাথে একত্রিত ঘোষণা করছেন। আগামী শুক্রবারের মধ্যে যদি তারা যদি আমাদেরকে বাজার পুনর্বহালের জন্য যদি আদেশ না দেন, তাহলে আমাদের ছাত্র, শিক্ষক, অভিভাবক, সর্বস্তর অভিভাবক আগামী শনিবার ইনশাআল্লাহ কালেকশন করবে। আহ্বান জানাচ্ছি, ছাত্র আজকে রাস্তায় কেন, অভিভাবক আজকে রাস্তায় কেন, আজকে প্রমাণ করুন, হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নামছে কেন? গরু হাট স্কুলের ফান্ডে ফিরে দেওয়ার জন্য। মাননীয় উপস্থিতি, আপনাদের মধ্যে আমি ইউনো মহোদয়কে আমরা আবার আহ্বান জানাচ্ছি, জেলায় প্রশাসক মহোদয় আহ্বান জানাচ্ছি, মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমরা আহ্বান জানাচ্ছি, অনতি বিলম্বে আমরা লায়ন্সবে উচ্চ বিদ্যালয়ে গরুর হাট ছাত্রদের হাতে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, যে কোনো হাট বাজার সরকারি আইন অনুযায়ী চলবে। কেউ চাইলেই স্বেচ্ছায় পশুর হাট বসাতে পারবে না। তারা চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। হাটবাজার স্থাপন আইনের 3 ধারায় স্পষ্ট বলা আছে, সরকারের অনুমতি ছাড়া কোনো হাট বাজার বসানো যাবে না।